জেলায় জেলায় বিদ্যুতের বিভ্রাটের জেরে নাজেহাল আমজনতা। এবার রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতি ক্ষোভ উগরে দিলেন খোদ শাসক দলের সাংসদ অরূপ চক্রবর্তী। লোডশেডিং নিয়ে যে তৃণমূল তৎকালীন সিপিএম সরকারকে দুষ্ট, এখন তারাই যেন বিপাকে। দেখুন, লোডশেডিং এর সরকার অন্যায় দরকার, এটা আমাদের স্লোগান ছিল। একজন সংসদ মিটিং করতে আসার পর কেন শহরে লোডশেডিং হলো, আমাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিককে এটা কৈফিয়ত দিতে হবে। লোডশেডিং নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন খোদ তৃণমূল সাংসদ। রাজ্যের বিদ্যুৎ দপ্তরের উপরেই ক্ষুব্ধ তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। আমি বিদ্যুৎ ব্যাপারে খুব অফেন্ডেড। আমি সঙ্গে সঙ্গে মন্ত্রী পিএকে বলেছি যে আমি যে যে জায়গায় মিটিং করতে যাচ্ছি দেখতে হঠাৎ লোডশেডিং হচ্ছে। ভাই কেন হবে এটা? লোডশেডিংয়ের সরকার অন্যায় দরকার, এটা আমাদের স্লোগান ছিল। আর আমাদের সময় ফটফট করে লোডশেডিং হবে, এটা বাঞ্ছনীয় না। মঙ্গলবার রঘুনাথপুরের আইনজীবী সেলের সংবর্ধনা অনুষ্ঠান চলাকালীন মঞ্চে হঠাৎই বিদ্যুৎ চলে যায়, আর তাতেই চটে যান অরূপ চক্রবর্তী। মঞ্চ থেকেই ফোনে অভিযোগ জানান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর আপ্তসহায়ককে। মানুষের কোনো পরিষেবার অসুবিধা হবে না, হলেই ধরব। সরকার বলেছে পরিচ্ছন্নতা নিয়ে কাজ করতে হবে। যারা ফাঁকি মেরে সরকারে বদনাম করতে চায় সেগুলো আমরা রুখে দেব। সে তোমার জলধরো প্রকল্পই হোক আর যে কোনো প্রজেক্টে, এগুলো চলবে না। বিভিন্ন এলাকায় লোডশেডিং নিয়ে বিক্ষোভ করতে দেখা গিয়েছে স্থানীয়দের। পরিষেবা নিয়ে বারবার ক্ষোভের মুখে পড়তে হয়েছে বিদ্যুৎ দপ্তরকে। এবার খোদ শাসক দলের সাংসদই ক্ষোভ উগরে দিলেন বিদ্যুৎ দপ্তরের ওপর। এত কিছুর পরেও কি মিটবে বিদ্যুৎ বিভ্রাট? পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। তৃণমূলের ব্লক সভাপতির পদ ছাড়তে চান অনুব্রত মণ্ডলের অত্যন্তই ঘনিষ্ঠ নুরুল ইসলাম। অনুব্রতর অনুপস্থিতিতে তাকে বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষর পদও দেওয়া হয়েছিল। সেই দাপুটে নেতা নুরুল ইসলামের হঠাৎই ব্লক সভাপতি ছেড়ে দিতে চাওয়া নিয়ে বীরভূম জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। পদ ছেড়ে দিতে চান নুরুল ইসলাম। দীর্ঘদিন ধরে সিউড়ি ২ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি নুরুল ইসলাম তৃণমূলের জন্মলগ্ন থেকেই দলের একনিষ্ঠ কর্মী। কিন্তু কি হলো হঠাৎ? কেন ছেড়ে দিতে চান ব্লক সভাপতির পদ? তা আমি দেখতে চাই যে আমি এতদিন যাদেরকে আমি তৈরি করলাম নিজে হাতে, তাদেরকে একটা দায়িত্ব দিয়ে আমি কিন্তু দলের মধ্যে থেকে আমি ওদের দেখব এবং পরিচালনা করব, এটা আমার মনের ইচ্ছা। পদত্যাগের সিদ্ধান্ত তৃণমূলকে জানিয়েছেন নুরুল ইসলাম। এখনো দেননি পদত্যাগ পত্র। তিনি যে পদক্ষেপ নিয়েছেন তাকে সাধুবাদ জানায়। তবে জেলার মিটিংয়ে, কোর কমিটির মিটিংয়ে এই নিয়ে পর্যালোচনা হবে, এই নিয়ে আলোচনা হবে, রাজ্য কমিটির সঙ্গে কথা হবে, তারপরে সিদ্ধান্ত গ্রহণ হবে। হঠাৎই নুরুল ইসলামের পদত্যাগ নিয়ে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। এই সমস্ত ব্যক্তি দলের নেতৃত্ব নয়, এদেরকে জেলে থাকা উচিত। আজকে নিজে থেকেই এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, আমার মনে হয় যে অনেক দেরিতে হলেও তার বোধগম্য হয়েছে। অতীতে বীরভূমের সমবায় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন নুরুল ইসলাম। অনুব্রত মামলার তদন্তে নেমে সিবিআই ওই ব্যাংকের অনেক ভুয়া অ্যাকাউন্টের হদিশ পায়। তবে কি ভয় পেয়েছেন নুরুল ইসলাম? পিঠ বাঁচাতে আগে ভাগে দায়িত্ব থেকে সরে যেতে চাইছেন? বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। জেলা সদরের শুরুতেই আমরা একটু চলে যাব সোনারপুরে, কেননা সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতেরই সাগর। এখানে পৌঁছলেই চোখ কাড়বে পেল্লাই রিসর্টের মতো এক অট্টালিকা। এটাই তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারের বাড়ি। জমি দখল থেকে সালিশি সভা বসিয়ে মহিলাদের ওপরে শিকল বেঁধে অত্যাচারে অভিযুক্ত এই জামাল উদ্দিন 4 থেকে 5 কাঠা জমির ওপরে প্রাসাদের মতো বিরাট বাড়ি, আর সেই বিরাট বাড়ি অন্তত 50টি সিসি ক্যামেরায় মোড়া। ঠিক কি রহস্য লুকিয়ে রাখতো এই বাগান বাড়িতে, উঠছে একাধিক প্রশ্ন। জামাল আমাকে খুব মারধর করে, বিচার না করে পায়ের শেকল দিয়ে বাঁধে। পাঁচিলে ঘেরা বিশাল সাম্রাজ্য, গেট পেরিয়ে ঢুকলেই মার্বেল বসানো রাস্তা, সামনে নীল হলুদ বিশাল বাড়ি, পাশে আরো একটি বাড়ি,
সোনারপুরে জমি দখল, সালিশি সভা বসিয়ে মহিলাদের শিকলে বেঁধে অত্যাচারে মূল অভিযুক্ত তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারের জমিদারি এখানে। এই হচ্ছে জামাল উদ্দিন সর্দার, অর্থাৎ সাঙ্গুরের যে নিদান দেওয়ার মালিক, তার প্রাসাদপম বাড়ি, 5 কাঠা জমির উপরে এত বিশাল বাড়ি, এবং সেই বাড়ির বাইরে এত বড় একটি দরজা, তারপরে একেবারে বাগান বাড়ি আমরা দেখতে পাচ্ছি, এবং সেই বাড়িতে একের পর এক সিসিটিভি লাগানো রয়েছে। তবে এই সিসিটিভির আড়ালে কি চলতো? বাড়ির ভেতরে ডেকে নিয়ে গিয়ে বাড়ির ভেতরে একটি রয়েছে টিনের চাল দেওয়া একটি জায়গা। অভিযোগ, সেই টিনের চাল দেওয়া ঘরে শিকল দিয়ে বেঁধে মহিলাদের অত্যাচার করতেন এই জামাল উদ্দিন সর্দার। বাড়ির মধ্যে রয়েছে সুইমিং পুল, গেট থেকে বাড়ি, প্রায় 50টি সিসি ক্যামেরায় মোড়া গোটা এলাকা। অভিযুক্ত জামাল উদ্দিনের খোঁজে সোনারপুরের রিপাবলিক। বারংবার কলিং বেল বাজানো সত্ত্বেও কোন রকম সারা শব্দ কিন্তু নেই ভেতর থেকে। আমি 3 বার কলিং বেল বাজালাম, ভেতর থেকে এই তালাটি ঝুলছে। অর্থাৎ জামাল উদ্দিনের স্ত্রী থেকে শুরু করে আরো যারা পরিবারের সদস্যরা রয়েছেন, তারা বাড়ির ভেতরে কিন্তু রয়েছেন, এটা স্পষ্ট। জামাল উদ্দিনের অট্টালিকার পাশে সুইমিং পুলে খেলে বেড়াচ্ছে কচ্ছপ, যে কচ্ছপ বাড়িতে পোষা বেআইনি। কচ্ছপ আছে তো? ওটা কচ্ছপ হ্যাঁ। জ্যান্ত? হ্যাঁ জানতো। কতদিন ধরে রয়েছে এটা? বেশি দিন নেই, বর্ষাকালে 3-4 সপ্তাহ মতন, 1 মাস হচ্ছে। ওর ওই পুকুরেই থাকে? শুধু কচ্ছপ না, ঘোড়াও রয়েছে তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারের। ঘোড়ার দেখাশোনার জন্য লোকও রয়েছে। কতদিন ধরে কাজ করছো? 2 মাস। ঘোড়াটা কত টাকায় কিনেছিল? আমি জানি না স্যার, আমার তখন বাগানে কাজ করছিলাম, 5 মাস কাটছিলাম, বেড়া দিচ্ছিলাম। টাকা কত টাকা মাইনেতে রেখেছে তোমাকে? আমাদের 10,000 টাকা। 10,000 টাকা মাস মাইনে? এলাকায় কান পাতলে শোনা যায় তোলাবাজি থেকে একের পর এক অপরাধে হাত পাকিয়েছে জামাল উদ্দিন। সোনারপুরে ছড়িয়ে ছিটিয়ে অগাধ সম্পত্তি। একের পর এক অভিযোগ উঠতেই জামাল উদ্দিনের বাড়ি পৌঁছলো সোনারপুর থানার পুলিশ। জামাল, প্রথম কথা, জামালের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, দলের কোনো ব্যক্তি নয়। একজন ভদ্রমহিলা তিনি অভিযোগ করেছেন জামালের বিরুদ্ধে, সেই অভিযোগ থানায় ইতিমধ্যে জমা পড়েছে এবং প্রশাসন তদন্ত করছে। সালিশি সভা বসিয়ে মহিলাদের শিকল বেঁধে মারধরের ঘটনায় তদন্তে সোনারপুর থানা। বরুণ হালদার ও এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা।